এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো দেখা যাক কেরম কতদূর কি বানাতে পারি। স্টার্ট করা যাক। আবার ফার্স্ট আমরা আলুটাকে সিদ্ধ করে নেবো নুন আর হলুদ দিয়ে। এখানে আলুটা প্রায় সেদ্ধই হয়ে এসছে, এরপর আমরা বিরিয়ানিতে দিতে পারবো এটা। তো সবার ফার্স্ট আমরা তেল দেবো। হেল্পার সাইড দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে যাবে। তো সবার আগে আমরা তেলটা এখানে গরম হলে বেরেস্তাটাকে ভেজে নেব। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো সবার আগে। মা বলে নিচ করে দিতে। হ্যাঁ, নিচু করে ব্যাস, উঁচু করে দিলে উল্টো দিকে তেলটা ছিটে আসে। হ্যাঁ, ও দিয়ে দেয়। হ্যাঁ, ওরকম ছিটে দেয় না। ব্যাস, পুরো পেঁয়াজটা ভাজা করে। পেঁয়াজটাকে এবার আমরা ভালো করে ভেজে নেব। একটা হেভি বড় সড়ো গড়বড় হয়ে গেছিল, আমি পেঁয়াজ ভাজতে দিয়ে আমি ফোন করতে চলে গেছিলাম। দিদিকে কল করতে গেছিলাম যে ও কখন আসবে, ক্যামেরাটা ধরবে। গ্যাস ছিল ফুল বাড়ানো, এসে দেখে পেঁয়াজ পুরো ছাই ছাই হয়ে গেছিল পেঁয়াজ দিয়ে। আবার পেঁয়াজ ফেলে দিয়ে আবার নতুন করে পেঁয়াজ ভাজছি। আমি আর দুনিয়া এদার ওদিক, আমি আর এখান থেকে সরবো। পুরো ছাই, সাববাজ যেমন ভাঙলে যেরকম হয় পুরো ওইরকম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দেবো। আমাদের বেরেস্তা তোলা হয়ে গেছে, বেরেস্তা ভাজা কমপ্লিট। বেরেস্তা এটারই কিছুটা বেরেস্তা আছে, কিছুটা মাংস দিয়ে দেবো। আর এবার দেবো হচ্ছে যে আলু। ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। আলুটা সুন্দর ভাজা হয়েছে, আলুটা এখনো গড়বড় হয়নি। মাংসটা আমরা রান্না করবো। এবার আমরা মাংসটা রান্না করবো। সবার ফার্স্টে আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গ্যাসটা কমানোই আছে। তেজপাতা, আমি তো বললাম জল ছিল, আদা বাটা দিয়ে দেবো। আরো একটু দেবো রসুন, দিয়ে দেবো পেঁয়াজ, সব বেটে রেখে দিয়েছি। এবার আমরা মশলাটা কষিয়ে, মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। অ্যাড করে দেবো হচ্ছে টমেটো। আমি আজকে জেনে গেলাম রান্না করা বহুত টাফ, এতটাও ইজি না। যারা বলে যে মেয়েরা বাড়িতে বসে কি রান্না করে, তারা একদিন মাঠে নেমে আসো, পেয়ে যাবো। গালে ছিটছে, এইখানটায় ছিটলো তেল। তোমরা কি করে সহ্য করো তাহলে? মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, খুন্তিও গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে মাংস দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে। ব্যাস, এবার এটা ফুটবে স্লো গ্যাসে, আস্তে গ্যাসে। মাংসটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। সবার ফার্স্ট আমরা তেজপাতা দেবো, তার উপরে আমরা একটা একটা করে শুধু মাংস দিয়ে দেবো, ঝোল দেবো না। তার উপরে দিয়ে দেবো আলু, তার উপর দিয়ে দেবো সিদ্ধ সাদা বাসমতি চালের ভাত। ভাতের ওপর দিয়ে দেবো আমরা দুধ আর কেশরি ভেজানো হলুদ জল, যেটা দিয়ে কালারটা খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন গোলাপ জল, তারপর দেবো পরিমাণ মতন সোয়া সস। এরপর আমরা স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে দেবো সানরাইজে। তারপর আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবং সবার উপরে
ঘি দিয়ে দেবো। এভাবে আমরা একটার পর একটা এরকম সেম লেয়ারিং করতে থাকবো। দিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেবো। আমাদের বিরিয়ানি ফাইনালি রেডি হয়ে গেছে, এবার আমাকে বেড়ে দেবে। বিরিয়ানি রেডি হয়ে গেছে, জমা বিরিয়ানি ট্রাই করে দেখি। দেখো একটু নুন হবে জাস্ট। আজকের মতন টাটা। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।